হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। ফ্রেন্ড ফ্রেন্ড রেডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফটোশপের মাধ্যমে ছবিতে ভয়েস দিতে পারবেন। তো চলেন দেখি কীভাবে করতে হয়। প্রথমে আপনাকে ফটোশপে যেতে হবে। ফটোশপে গিয়ে ফটোশপ, আর একটা কথা, আপনারা এটা ফটোশপ 7, ফটোশপ CS8 এই দুইটা ভার্সনে পাবেন, আর কোনো ভার্সনে পাবেন না। ফটোশপ CC, ফটোশপ CS6 এগুলোতে পাবেন না। ওল্ড ভার্সন সবটা আছে ফটোশপ 7 এবং ফটোশপ C8 এগুলোতে পাবেন। তো প্রথমে আপনাকে একটা ফটো ওপেন করতে হবে। আমি একটা ফটো ওপেন করি, দেখেন। ধরুন আমি এই ছবিটা ওপেন করলাম। ওই ছবিটা হওয়ার মাঝে আমি একটা ভয়েস দিব। ভয়েস দেওয়ার পরে আমি এটা ভয়েসে সেভ করব। সেভ করলে আমার একটা বন্ধুকে পাঠালাম, সে ভয়েসটা শুনে এই ছবিটা কাজ করে দিল। ধরুন আপনি ফটোশপে ভয়েস দিলেন যে এই ভয়েসটা শুনে এখানে কি বলে সেটা কর। তো এই জন্য আপনাকে যেতে হবে, এই যে ফটোশপ এখানে মেনু বারগুলো দেখতেছেন, টুল বারগুলো দেখতেছেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনাদের এখানে এরকম দেওয়া থাকবে, এখানে নোটস টুল দেওয়া থাকবে। তো আপনি এখানে যাবেন কি অডিওতে যাবেন। অডিওতে গিয়ে জাস্ট আপনি এটা এখানে রাখবেন। রাখার পরে ছবিতে ক্লিক করলেই এখানে অডিও অ্যানোটেশন লেখা উঠবে। লেখা ওঠার পর আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে আপনি ভয়েসটা রেকর্ড করতে পারবেন। তো আমি স্টার্টে ক্লিক করে ভয়েসটা রেকর্ড করতেছি। হ্যাঁ হাসান, ছবিটা সুন্দর করে ক্লিয়ার করে কাজ করে দেয়। হ্যাঁ, ছবিটা একবার ফর্সা করে কাজ করে ক্লিয়ার করে কাজ করে দেয়। এরপর যখন আপনার ভয়েস শেষ হবে তখন স্টপে ক্লিক করলে এখানে এই আইকনটা দেখতে পারবেন। আইকনটা আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এরপর আপনি এখানে প্লেতে ক্লিক করলে এই ভয়েসটা শুনতে পারবেন। দেখেন, শুনেন। হ্যাঁ হাসান, ছবিটা সুন্দর করে ক্লিয়ার করে কাজ করে। হ্যাঁ হাসান, ছবিটা সুন্দর করে ক্লিয়ার করে কাজ করে দেয়। হ্যাঁ, ছবিটা একবার ফর্সা করে কাজ করে ক্লিয়ার করে কাজ করে দেয়। এটাকে যে কোনো এক জায়গায় মুভ করে রাখবেন। এদিক দিয়ে মুভ করে রাখছি, বা এটা এদিক দিয়ে রাখা যায়। তারপর ছবিটা কাজ শেষ, সে ডিলিট করে দিল। এখানে ডিলিটার অপশন আছে, প্লে করবেন। এখানে এটাতে রাইট বাটন ক্লিক করে প্লেতে ক্লিক করলে ভয়েসটা আবার শুনতে পাবেন। তো এরপর আপনি এটাকে সেভ করে নিতে পারেন। এইভাবে সেভ করে নিতে পারেন। তো আমি সেভ করে নিছি। সেভ করে আপনি ইচ্ছা করলে আপনার ফ্রেন্ডকে বা যে কোনো কাউকে আপনি ইমেল করতে পারেন বা ফ্রেন্ডাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সে এখানে ভয়েস রেকর্ড করছেন সেটা শুনতে পাবে। তো এটা শুধু আপনারা ফটোশপ C8 এবং ফটোশপ 7 করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।